বন্ধু, তেলুগু সিনেমা গামি নায়ক বিপাক সেন এসে গেছে সিনেমাতে, যেটা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার ফিল্ম। দেখো, একটা ভালো মুভি বা এক্সপেরিমেন্টাল মুভি যদি দেখতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হয়। তো যতই কষ্ট হোক না কেন, আমি তোমাদের জন্য এই মুভিটা দেখেছি। তো দেখো, হলিউড মুভি দেখতে যারা পছন্দ করে তাদের এটা বলে রাখি যে এই মুভিটা কিন্তু হলিউড মুভির সাথে পাল্লা দিতে পারে। এই মুভিটা 6 বছরের কষ্ট ও ক্রো ফান্ডিংয়ে তৈরি হয়েছে। কিন্তু অ্যাজ আ ডাইরেক্টর আপনি যদি ভাবেন হলিউড থেকে ইন্সপায়ার হয়ে মুভি নিয়ে আসবেন, তো এর সাথে মাথায় রাখতে হবে সব দিক। এর স্টোরি, এডিটিং অ্যান্ড ভিএফএক্স সবই কিন্তু হলিউডের মতো হতে হবে। কিন্তু গামি মুভিটা এদিকেই খেলে গেছে। ডাইরেক্টর বিদ্যাধর কাগিতা শুধু তেলুগু সিনেমাকেই একটা আলাদা জায়গাতে পৌঁছেছে তা না, বরং পুরো ইন্ডিয়ান সিনেমাকে আলাদা জায়গাতে পৌঁছেছে। হ্যাঁ, এমন কিছু কিছু লোক আছে যারা বলবে এই মুভিটা ভালো না, কিন্তু এই মুভি নিয়ে পরে অনেক বড় ঝড় উঠতে চলেছে, যেমনটা রাওয়ান মুভির সাথে হয়েছিল। সত্যি বলতে মুভিটা যখন দেখছিলাম মনে হচ্ছিল না যে তেলেগু মুভি দেখছি, মনে হচ্ছিল একটি হলিউড মুভি দেখতে এসেছি। আর বন্ধুরা, যদি এক কথায় আমাকে এই মুভিটা রিভিউ করতে বলো তো বলবো যে এটি একটি পুরো টাকা উসুল মুভি। শুধু একবার আপনি মুভিটা দেখে নাও। 3টে প্যারালাল স্টোরি একসাথে ছুটছে, একসাথে একটা আর্টিস্টিক ফর্মে। কিন্তু কিছু কিছু মুভি আছে যেটার সাথে দর্শক কানেক্ট করতে পারে না, বোরিং ফিল করে। কিন্তু গামি মুভি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এই মুভিটা দেখতে বাধ্য করবে। কখন যে মুভিটা শুরু হলো এবং কখন যে শেষ হলো সেটা আপনি বুঝতে পারবেন না। মুভির একটা একটা শট এতটাই পারফেক্ট যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিছু কিছু শট তো এমন যে আপনি ভাববেন সালা এটা আবার কিভাবে শ্যুট করা হয়েছে। শুধু এই মুভির এই মাথা খোলা সিনটা দেখলেই আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানছি কিছু কিছু জায়গায় তো ফল্ট খুঁজে পাবেনি, কিন্তু এক্সপেরিমেন্টাল মুভিতে তো এমনই হবে। এই মুভির গল্পতে যে নায়ক আছে সে কি পেতে চায়, তার এই পাওয়ার যাত্রাটা, এমনকি তার সাথে ঘটে যাওয়া আগের ঘটনাগুলো এত দুঃখজনক, আপনাকেও ইমোশনাল করে তুলবে। এই মুভিটা আপনাকে এক মুহূর্তের জন্য বোর করবে না। এমনকি এই মুভিটাতে এমন ম্যাজিক আছে কি আপনি আবারও এই মুভিটা দেখবেন এবং এই মুভি নিয়ে আলোচনা করবেন। মুভিটা এডিটেড আর এতটাই ভালোভাবে হলিউড থেকে ইন্সপায়ার করা হয়েছে যে আপনার বিশ্বাস হবে না যে এটি একটি তেলুগু মুভি। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হলিউড মুভি দেখছেন এমনটাই ফিল হবে, এমনকি ইন্টারভেলটাও হলিউডের মতো। সো গামি একটা আলাদাই সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সাল মুভি, যেমনটা আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে হয়নি। তো এই মুভিটা দেখার পর আমি এটাই বলবো, যদি একটা ভালো মুভি দেখতে চাও তো এই মুভিটা একবার দেখা উচিত। মুভি কাস্টের অ্যাক্টরের অ্যাক্টিং নিয়ে কথা বলতে গেলে এই মুভি সবাই জান লাগিয়ে দিয়েছে। বিশেষ করে অ্যাক্টর দীপক সেন এতটাই ভালো করছিল যে মনে হচ্ছিল উনি ক্যারেক্টারটাকে জীবিত করে তুলেছে। সো গামি একটা আলাদাই সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সাল মুভি, যেমনটা আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে হয়নি। তো যান বন্ধুরা, আপনারাও এই মুভিটা দেখে আসেন। আমি এই মুভিটাকে দেবো 5-এর মধ্যে 4 স্টার। সো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কাল। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।